না, বুকের বাদিকটা ওর চিনচিনে ব্যথা করেনি। এই লাইন শুনে অনেকের মনে প্রশ্ন, কার কথা বলছি? আজকের গল্প এক মানুষকে নিয়ে, যিনি শুধু পরিচালক, প্রযোজক বা বিধায়ক নন, তিনি সফল স্বামী, স্নেহশীল বাবা, রাজ চক্রবর্তী। আজকের এই কাহিনী শুধু রাজ বা শুভশ্রীর নয়, বরং এক জুটির, যারা বুঝে নিয়েছে পর্দার আলো আর ব্যক্তিগত জীবনের অন্ধকার দুটোই সমানভাবে সামলাতে হয়। কিন্তু তার সাফল্যের মাপকাঠি কেবল সিনেমা বা রাজনীতি নয়। তিনি জানেন জীবনের সবচেয়ে বড় প্রযোজনা হচ্ছে পরিবার। শুভশ্রীর সবচেয়ে বড় সমর্থক তার চিয়ার লিডার রাজ। আর এই সমর্থন শুধু সোশ্যাল মিডিয়ার ছবি বা ইভেন্টে হাত ধরে দাঁড়ানো নয়, এটা আসে প্রতিদিনের ছোট ছোট মুহূর্ত, উৎসাহের কথায়, অবলম্বনের হাত রাখায়। শুভশ্রীর দিদি নিজেই বলছেন, তিনি ছোট বোনের জন্ম, বেড়ে ওঠা, দেবের সঙ্গে বন্ধুত্ব, মন ভাঙা সবকিছুর সাক্ষী। গর্বের সঙ্গে তিনি বলেন, শুভশ্রী আজ শুধু দক্ষ অভিনেত্রী নন, তিনি একজন দায়িত্বশীল স্ত্রী, স্নেহময়ী মা। আর এই ভারসাম্য খুব কম মেয়েই রাখতে পারে। প্রাক্তন শব্দটা অনেকের জন্যই খুব ভারী, কিন্তু কিছু মানুষ সেই ভার ছেড়ে দিতে জানেন, নিজের জীবন গুছিয়ে নিতে জানেন। এটাও একটা শিল্প, আর্ট। প্রশ্ন আসতে পারে, শুভশ্রী কি আগের তুলনায় সংযত হয়ে গেছেন? উত্তর হ্যাঁ, বয়সের সঙ্গে সঙ্গে বদল এসেছে, কিন্তু তা নেতিবাচক নয়, বরং তিনি আজ আরো অভিজ্ঞ, আরো পরিণত। জানেন কাকে নিজের আবেগ জানাতে হবে আর কাকে নয়। এ প্রসঙ্গে নচিকেতার গান, যার উষ্ণ আছে ভালোবাসা বাঁচে। শুভশ্রী এখনো সেই উষ্ণ আলিঙ্গন দেন, যা মনের ক্লান্তি দূর করে। শুভ আজ অনেক বেশি আধ্যাত্মিক, নেতিবাচকতা থেকে দূরে, নিজের শিকড়ে অটল। আর এই মাটির কাছাকাছি থাকাটাই তার সাফল্যের মূল। এখানে রাজের ভূমিকা অস্বীকার করা যাবে না। একজন নারীর জন্য পরিবার ও পেশার মধ্যে ভারসাম্য রাখা সহজ নয়, যখন তার সঙ্গী তাকে সমানভাবে সহযোগিতা করে। রাজ শুভ শুধু দায়িত্ব ভাগ করে নেন না, তারা আনন্দও ভাগ করেন। শুভশ্রীর দিদি মজা করে বলেন, তিনি তার জামাইকে নিয়ে একটু পক্ষপাত দুষ্ট, তার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী রাজ চক্রবর্তী। আজকের এই গল্প কেবল এক দম্পতির নয়, এটা উদাহরণ কিভাবে তারকারাও সাধারণ জীবনের নিয়ম মানেন, কিভাবে আলোর ঝলকের মধ্যে থেকেও মাটির কাছাকাছি থাকা যায়। রাজ আর শুভশ্রীর গল্প শেখায়, সাফল্যের মঞ্চে দাঁড়াতে হলে পেছনে থাকা মানুষটির হাত ধরা সবচেয়ে বড় শক্তি।